Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share bazar. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ডিএসইর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের এই ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ সর্বশেষ 34.61 বৃদ্ধি পেয়ে 5117.81 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 422.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার মুখ ঘুরাইয়ে রেড লাইনের দিকে মুখ নিচ্ছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এই ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। দ্বিগুণ আয় বেড়েছে বাংলাদেশ ফাইন্যান্সের। পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড 31 মার্চ 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরে একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস এ সময় কোম্পানিটি নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার নগদ অর্থের প্রভাব হয়েছে 82 পয়সা। 31 মার্চ 2024 শেষে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য NAVPS হয়েছে 11 টাকা 73 পয়সা। কাস্টমস লাইসেন্স পেল সামিত পোর্টের সহযোগী প্রতিষ্ঠান। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড ফ্রেইট ফরওয়ার্ডিং ও শিপিং এজেন্সি ব্যবসার জন্য কাস্টমস লাইসেন্স পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সংবাদটি জানিয়েছে। পাশাপাশি নতুন এ সাবসিডিয়ারি কোম্পানি গঠনের মাধ্যমে ব্যবসা পৃথক করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি পর্ষদ। 2023-24 অর্থবছর প্রথম 3 প্রান্তিকে জুলাই 2023 হইতে মার্চ 2024 সামিত অ্যালায়েন্স পোর্টের শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 40 পয়সা। আগের বছর একই সময় যা ছিল কম। বিদায় সপ্তাহে ডিএসই রেশিও কমেছে। বিদায় সপ্তাহে 9 হইতে 13 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের পিই রেশিও কমেছে। আগের সপ্তাহের তুলনায় পিই রেশিও 2.57% কমেছে। সপ্তাহ জুড়ে ডিএসই পিই রেশিও ছিল 9.46 পয়েন্ট অবস্থান করছে। আগের সপ্তাহে পিই রেশিও ছিল 9.71 পয়েন্টে। আলোচ্য সপ্তাহে খাতভিত্তিক পিই রেশিও হলো সিমেন্ট খাতে 9.2 পয়েন্ট, ব্যাংক খাতে 6.1 পয়েন্ট, প্রকৌশল খাতে 14.1, আর্থিক খাতে 32.3, খাদ্য খাতে 13.7, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 9.3, বিমা খাতে 13.2, আইটি খাতে 16.7, পাট খাতে 14.4, বিবিধ খাতে 33.3। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে খাদ্য খাতের 8 কোম্পানির। বিডি থাই ফুড এপ্রিল মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 36.52%। মে মাসে 0.54% বেড়ে 37.06% দাঁড়িয়েছে। একই সময় সাধারণ বিনিয়োগ 27.87% থেকে 0.54% কমে দাঁড়িয়েছে 27.33%। গোল্ডেন হারভেস্ট এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 37.55%, মে মাসে
0.02% বেড়ে 37.57% দাঁড়িয়েছে। একই সময় সাধারণ বিনিয়োগ 31.72% থেকে 0.02% কমে দাঁড়িয়েছে 31.7%। একই সময় বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত ছিল 0.31%। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এপ্রিল মাসে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 18.03%, যা মে মাসে 0.02% বেড়ে 18.05% দাঁড়িয়েছে। একই সময় বিদেশি বিনিয়োগ 24.16% থেকে 0.15% কমে দাঁড়িয়েছে 24.01%। একই সময় সাধারণ বিনিয়োগ 11.06% থেকে 0.13% বেড়ে দাঁড়িয়েছে 11.19%। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 27 টাকা 90 পয়সা। 52 সপ্তাহে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এর সর্বনিম্ন দর ছিল 26 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 43 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 43.095 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 15.83 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 26 June 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 31 December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,30,95,360টি শেয়ার রয়েছে এই কোম্পানির সর্বশেষ। এই কোম্পানির সর্বশেষ 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 13th June 2024 এ পি রেশিও হলো 14.41। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল 1.11, 19 সালে 1.43, 20 সালে 1.68, 21 সালে 2.08 এবং 2022 সালে ইপিএস হয়েছে 1.95। অর্থাৎ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 17.96, 19 সালে 18.3, 20 সালে 19.05, 21 সালে 20.38 এবং 2022 সালে হয়েছে 20.78। অর্থাৎ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ মোটামুটি ভালো। প্রফিট এই কোম্পানিটি 2018 সালে ছিল 4.777 কোটি টাকা। এখান থেকে 2022 সালে হয়েছে বৃদ্ধি পেয়ে হয়েছে 8.408 কোটি টাকা। অর্থাৎ প্রফিট বৃদ্ধি পেয়েছে 2022 সালে এসে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 3.37। লিস্টিং এর এই কোম্পানিটি 2004 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 December 2022 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 34.56% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 30.92% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 34.52% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 May 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 33.42% শেয়ার এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং বৃদ্ধি পেয়ে হয়েছে 32.1% শেয়ার। একই সঙ্গে দেখা যাচ্ছে 2024 সালে এসে স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা কমে হয়েছে 34.48% শেয়ার। এই কোম্পানিটির কোনো শর্ট লোনের তথ্য নাই। লোন না থাকার কারণে এই কোম্পানিটির কোনো লোনের জন্য ইন্টারেস্টের বার্ডেনও বহন করতে হবে না। এটাই একটা পজিটিভ দিক এই কোম্পানিটির। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 4,31,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,49,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,38,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 1,44,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.28% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। ঠিক একই পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে। পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। এখন মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ
বলিঞ্জার ব্যান্ডের যে রেড কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল। হিস্টোগ্রামও জিরো লাইন নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 25 উপরে ঊর্ধ্বমুখীভাবে অবস্থান করছে। বর্তমানে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি শেয়ারটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching this video.